গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, জোয়ান, আদা বাটা, রসুন বাটা, সামান্য দই, সামান্য পরিমাণে তেল, ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলি আমি সুন্দরভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ মতন বেসন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটা ডিম আমি এখানে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে আরও 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে সব ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছিলাম। উল্টে পাল্টে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। পকোড়াগুলোতে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং প্রায় 70 থেকে 80% কুক হয়ে যাবে, আমি এই পর্যায়ে পকোড়াগুলো তুলে রেখে দিয়েছিলাম এবং বাদবাকি যে ম্যারিনেশন ছিল সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই প্রায় 70 to 80% ভাজা যে পকোড়াগুলো আছে, আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন মতন স্টোর করে রাখতে পারেন। আমি যেহেতু এখানে স্টোর করছি না, সেই জন্য আমি আরেকবার চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই সেকেন্ড টাইম ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন এবং 1 থেকে 1.5 মিনিট পর যখন চিকেন পকোড়াগুলোর একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, তখন আপনারা পকোড়াগুলো তেল থেকে তুলে নেবেন।